নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে তো আমার ছাদে যাওয়ার অভ্যাস, তো যথারীতি আজকেও গেছিলাম, কিন্তু যে মনটা এত খারাপ হয়ে গেল কি বলবো। দেখুন আমার এত সুন্দর মৌসুম্বি লেবুগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর কত বড় বড় সাইজ হয়ে গেছিলো। তো এটার যে কী হয়েছে ঠিক বুঝতে পারছি না। আমার যতটুকু সাধ্য আর কি, আমি যতটুকু জানি সেভাবে তো এটা ট্রিটমেন্ট আমি করছি। তো ঘরোয়া ট্রিটমেন্টে মনে হচ্ছে আর কাজ হবে না, এটাকে এবার ডাক্তার দেখাতে হবে। তো আমার মনটা সেই জন্য একটুখানি খারাপ। আর এত বড় বড় ফলগুলো যদি ঝরে যায়, আমার মনে হয় কারোরই ভালো লাগবে না, তাই না? তো যথারীতি চলে এলাম নিচে। এবারে যেহেতু রবিবার, আজকে একটুখানি কাজকর্ম থাকে বেশি, আর বাজার থেকেও এখানে নিয়ে এসে সজনে ডাঁটা। আর এই সজনে ডাঁটাগুলো ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু একদম টাটকা না, এগুলো তো বাজার থেকে কিনে আনা হয়। এবারে 2-4 দিন আগে এগুলো পাড়া হয়, যার জন্য আঁশগুলো না একদম বেশি খুব একটা তাড়াতাড়ি ছাড়তে চায় না আর কি। যাই হোক, এখানে বলতে বলতে আমার সজনে ডাঁটাগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবারে সব কিছু কেটে কুটে আমি গুছিয়ে নিয়েছি, এবারে রান্না করার পালা। আর অনেকেই ভাবতে পারেন যে আমি যে রান্নার ভিডিওগুলো দিই সেখানে যে রান্নাগুলো দেখানো হয় খুব রিচ করে রান্না করা হয়, কিন্তু প্রত্যেক দিন কি আর সবাই এইভাবে খেতে পারে? নিশ্চয়ই পারে না, তো তাই না? আমার বাড়িতেও ঠিক এরকমভাবে হয় না। আমি ওই ডাল ভাত একদম লাইট খাবার যেগুলো, সেগুলোই খাওয়ার চেষ্টা করি সব সময়। কিন্তু সব সময় তো আর সেটা হলে হয় না। বাড়িতে তো বিভিন্ন জনের বিভিন্ন রকম রুচি থাকতে পারে, আর ছেলে মেয়ে থাকলে তাদের কথাও ভাবতে হয়। সব সময় তো বয়স্কদের কথা ভাবলে হয় না, আর সব সময় পেটের কথা ভাবলেও হয় না। একটুখানি আনহেলদি হেলদি সব মিশিয়েই খেতে হয়, নয়তো শরীর না আরও বেশি লাই পেয়ে যায়। এটাকে ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে একটুখানি মানে অস্বাস্থ্যকর খাবারও খেতে হয়, আমি মনে করি আর কি। তো এখানে সজনে ডাঁটাগুলোকে আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর সর্ষে বাটা দিয়ে এই সজনে ডাঁটার চচ্চড়ি খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর এটা খেতে খুব ভালো লাগে। কারা কারা এভাবে সর্ষে দিয়ে রান্না করে খান একটুখানি জানাবেন। আর এছাড়া সজনে ডাঁটা আমি ডাল দিয়ে বা মাছের ঝোলে, নিরামিষ যে আইটেমগুলো তরকারিগুলো হয় তার মধ্যে ইউজ করি, খাই। কিন্তু এটাই আমার বাড়িতে বেশি রান্না করা হয়। আর এটা রান্না করতে গেলেই না আমার বাবার কথা খুব মনে পড়ে। উনি সর্ষে দেওয়া যে কোনো তরকারি খেতেই খুব ভালোবাসতেন, বিশেষ করে এই সজনে ডাঁটাটা তো উনি সর্ষে ছাড়া মোটে খেতেই চাইতেন না। তো এটা রান্না করতে গেলে আমার বাবার মুখটা ভেসে ওঠে একদম, কি বলবো। আর এদিকে আমি মাছটা রান্না করব, ছোট মাছ। এই মাছটা চেলা মাছ। তো আপনারা কে কে খান এই চেলা মাছটা? আর এই মাছটা না খুব নরম, এত নরম যে ভাজার সময় খুব সাবধানে এটাকে ভাজতে হয়, নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমার বাড়িতে না ভাজা ছাড়া মাছ খুব একটা রান্না করা হয় না, কারণ ছোটো মেয়েটা তো মাছ খেতেই চায় না। ওই 2-1টা যাও খায়, একটুখানি ভেজে রান্না করলে তবুও একটু খায়, আর নচেত একদমই খাবে না। তো এখানে এটাকেও আমি খুব লাইট করে রান্না করব। একটুখানি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি আলু দেবো। এবার আলুটা দিলে বেশ মানে কি বলবো, একটু ভালোই লাগে খেতে। দিতে চেয়েছিলাম একটুখানি বেগুন, তা দেখলাম যে বাজার থেকে বেগুনটা আনেনি, তো ভাবলাম একটুখানি আলুই দিয়ে দিই, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। আর এইদিকে আমার সজনে ডাঁটাগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, এবার দেখি কতটা সেদ্ধ হয়েছে। আর একটুখানি সেদ্ধ হবে, তো যাই হোক আর একটুখানি ঢেকে দিই। আর এদিকে আমার আলুটাও কষানো হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিলাম, গোলানো মশলাটা। ওই একটুখানি হলুদ গুঁড়ো, আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটুখানি মানে ধনে গুঁড়ো আর কি, সেটা দিয়ে আর একটুখানি নুন দিয়ে একটুখানি কষাবো। আর এদিকে আমার ডাঁটার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একদম। এবারে শুধু ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো কাঁচা সর্ষের তেল দিলে কি হয়, যে কোনো সর্ষের তরকারি না খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জন্য দিয়ে দেবো একটুখানি জল। আর এটাকে আমি খুব একটা ঝোল করে রান্না করব না, একদম গা মাখা করে করব। তো মাছগুলো দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে আর দেবো হলো কয়েকটা টমেটো। এবার টমেটোগুলোকে আমি একদম গলতে দেবো না। তো যাই হোক, আর ওইদিকে আমি একটুখানি পেঁপে ভাতে দিয়েছিলাম। এই ছিল আজকে আমার ডেইলি ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।